বাড়িতে টেলিভিশন থাকার জায়গা হয়, কিন্তু কোরআন শরীফ থোয়ার জায়গা নাই। এরকম মুসলমান এরা জান্নাতের আশা করে কিভাবে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর একদিন ফজরের নামাজ পড়ার জন্য আসতেছে, নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। এখন নামাজ পড়তে গিয়ে দেখে একটা রাস্তায় ছেলে একবার উপর যায় একবারে পার যায়, হেঁটে হেঁটে বাঁকা বাঁকা হয়, সামনে যায় পিছনে যায়, এরকম করে কি সুন্দর করে এলোমেলো করে হাঁটতেছে, মাতাল হয়ে হাঁটতেছে। ওমর চিন্তা করলেন এ ব্যক্তিকে তো আমার দেখা লাগবে। এবার হযরত ওমর তার কাছে গেলেন, গেলে মুসলমানের কাম হলো সর্বপ্রথম দেখা হলে সালাম দেওয়া লাগবে। পরিচিত অপরিচিত যেরকম ব্যক্তি হোক না কেন দেখা হলে সালাম দিতে হবে। তাহলে কি বলছেন? এইবার হযরত ওমর বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি? বন্ধুগণ, হযরত ওমর যখন সালাম দিয়েছেন, এই মাতাল ছেলেটা ওমরের দিকে নজর করে বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনি কি? ওমর মারছে জিবাতে কামড়। কই মারছে? জিবাত কামড় মারি কই? বেটা যখন বাপক ভাই কয় তার মানে বোঝা লাগবে বেটার মাথার ডিস্টার্ব আছে। আমার বন্ধুগণ, হযরত ওমর এবার চিন্তা করলেন তুমি আমারে ভাই বললা, তার মানে কি অবস্থা? বেটা বাপক ভাই কয়, কখন কয়? চিন্তা করে দেখেন। এইবার ওমর চিন্তা করলেন এর মাথার টাল হয়েছে। কাছে গিয়া দেখে আহারে ওমরের মুকুট, ওমরের ছেলের মুখ দিয়ে মদের বাসনা বাড়াচ্ছে, মদের বাসনা। বলেন তো মুসলমানের জন্য মদ খাওয়া হালাল না হারাম? হারাম জিনিসের বাসনা। হযরত ওমর মাথার পাগড়ি খুললেন, আল্লাহু আকবার বল। পাগড়ি খুলে মাথা থেকে পাগড়িটা নিয়ে কবরের দিকে হযরতে ওমরের ছেলের কবর বাঁধলেন। বাঁধার পরে টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যাচ্ছে। এবার ওমর বলতেছেন আল্লাহ, আমার ছেলে মদ খাইছে, আমার ছেলের বিচার হবে কোরআন দ্বারা। কথা বলেন ঠিক না বেঠি? ওমর ইচ্ছা করলে তার ছেলেকে ছেড়ে দেওয়া পারত কিনা? কারণ ফজরের নামাজের সময় কেউ দেখেনি। ওমরের যদি মাথায় একটা বুদ্ধি আসতো, আবার চিন্তা করতো, ওমর যদি মনে করতো আমি একজন বাদশাহ, আমার ছেলে মদখোর মানুষ বলবে কি? কিন্তু ওমর চিন্তা করলেন না না, কেউ দেখে না, দেখে কে? দেখে আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে জিজ্ঞেস করতে পারে। এই কাজ করা যাবে না, এই কাজ করব না, যা হবে দুনিয়ার উপরে হবে। কেউ দেখেনি কিন্তু আমার আল্লাহ দেখেছে। এই জন্য আমার ছেলের বিচার আমি নিজে হাতে করব। কিন্তু বর্তমান যারা ক্ষমতাধর, এদের ছেলে খোয়া লাগবে না। ছেলের বুদ্ধু তার বুদ্ধু, তার বুদ্ধু যদি অকাম করে, ওই চেয়ারম্যান ওই মানুষটার বিচার আর সঠিক করে। জোরে বলেন করে? আমার ভাইরা, তাহলে ওই চেয়ারম্যানকে ভোট দেওয়া যাবে? কত কয়টা যাবে? দাওয়াত যেমন আমানত, ভোটটাও আমানত। দেখে শুনে ভোট দিবেন। আবার কিন্তু এই ভুল কইরেন না, আর কোন চোরকে ভোট দিয়েন না। ভোট যদি দিতে হয়, যদি সত্যবাদী ভালো লোক পাওয়া যায় তাহলে দেন, না হলে দিয়েন না। আমি বলিনি আওয়ামী লীগের দেন, আমি বলিনি জামাতের দেন, আমি বলিনি বিএনপি দেন। অতএব কোরআনের সাথে যেই দলের আদর্শ মিলবে তারই দেন। যদি না খুঁজে পাওয়া যায় তাহলে ভোট দেওয়ার দরকার নাই, কারণ চোরদেরকে আর তোলা যাবে। কথা কয় না? কথা কয় না? যাবে না। এই জন্য হযরত ওমর মসজিদের মিনারের সাথে বাঁধতে রাখছে। যত সবাই যাচ্ছে তত মদের নেশা কেটে যাচ্ছে। কি যাবে না? মদের নেশা কেটে যাচ্ছে, আর তত হুশ ধীরে 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 ফেরত আসতেছে। ওমর বলতেছেন এর এখানে বাঁধবো, তারপরে আমি ফজরের নামাজ শেষ করব, তারপরে আমি এর বিচার করব। ওমর দিব্যি নামাজ পড়ে। এইবার দুই একটা করে সাহাবী মসজিদে আসা শুরু করে দিয়েছে। সাহাবী কয় ব্যাপারটা কি? ওমরের ছেলের হাত পা বাঁধলো কে? এত বড় সাহস কার? একটু পর দেখতেছে আরে
যার ছেলে সেই ভিতরে নামাজ পড়তেছে, কোন সাহাবী আর কোনো কথা কয় না, সবাই আস্তে আস্তে নামাজে চলে গেল। শেরে খোদা আলী ওমরকে ডাক দিয়ে কই, ভাই কি সমস্যা জানতে চাই, আপনি কি বোঝেন না, আপনি কি কিছুই বোঝেন না? আপনার ছেলেকে আপনি বেঁধে রেখেছেন, আপনার সম্মানের কি কোনো কমতি হচ্ছে না? বলে আমার সম্মানের যদি কমতি হয় হোক, আমার কিচ্ছু করার নাই, কারণ এ বেটা যা করছে এ বেটার প্রাপ্য শাস্তি তাকে দেওয়া হবে। কো ভাই কি করছে? কো ভাই এই ছেলে আমার ছেলে হওয়ার পরেও দুনিয়াতে আমার আল্লাহ মদ খাওয়া নিষেধ করছে, আর এই ছেলে মদ খেয়ে হারাম কাজ করছে। কি করছে? মদ খায় হারাম করে ফেলছে, এর বিচার হবেই। ওমর বিচার করতে চাই। এইবার হযরত ওমর ডাকতে কয়, বিচার যদি করবেরই, আলী কয় গোপনে কি করা যায় না? কন্যা বলে না, কোরআন বলে যা হবে সবার সামনে হবে। এবার নামাজের পর মদখোরের বিচার হলো 100 দুররা বেত। কয় দুররা? জোরে কোন, আরো জোরে। 100 দুররা আঘাত করবে, বেতে মারবে। এইবার হযরত ওমর বললেন তোমরা রেডি হয়ে যাও। জাল্লাদকে বললেন জাল্লাদ রে তুমি মারা শুরু করে দাও। এবার জাল্লাদ ধরে ধরে মারতেছে। ওমর কয় বুচ্চি রে জাল্লাদ বুচ্চি, আমার ছেলে মনে করে খাতির করে আস্তে আস্তে মারতেছে, চলবে না। আল্লাহু আকবার বলবেন না? চলবে না, কারণ আমার আল্লাহর বিচার অনেক কঠিন। আমার আল্লাহ যে বিচার করবে এই বিচার অনেক কঠিন রে জাল্লাদ, পাল্টি আমাকে দে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলেন ওমর তুমি বাদশা ছিলা, তোমার ভয় ঠিক মতো মারতে পারেনি, তুই আমারে দে। এবার ওমর পাল্টি নিয়ে কিতাবের মধ্যে সে 20টা বেত্রাঘাত করছে। 20টার পরে ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওমর যতবার বেত্রাঘাত করতেছিল ততবার কাউ বাউ করে বলতেছিল আব্বার জীবনে মদ খাবো না, তুমি আমারে ছেড়ে দাও, বন্ধুদের জন্য আমি এরকম করছি, আব্বার করবো না, মেহেরবানি করে আপনি ছেড়ে দেন। আলী কয় ভাই তুমি আর ভাই না, আমি নবীর জামাই বলতেছি। আমার বন্ধুগণ শুধু আলী না, ওসমান পর্যন্ত বলতেছিল আমি জুন্ডির আইন বলি ছেড়ে দাও, বেরো না আর বেরো না। আব্বা আব্বা করে চিৎকার দেয়, বাইরো না বাইরো না, কিন্তু কথা শোনে না। বাচ্চা বাচ্চা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছেন যখন তাকে গোসল করা হচ্ছিল ওমর বললেন আমার ছেলের গোসল আমি নিজে করাবো, অন্য কেউ গোসল করাতে পারবা না। হযরত ওমর গোসল করতে নিয়ে পিঠের দিকে যখন তাকায় আর ফুপরে ফুপরে কান্দে আর কয়ে বলল আমার ছেলেকে তো আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আল্লাহ দয়া করে দয়া করে জান্নাতের মধ্যে আমার ছেলেটার একটু জায়গা করে দিয়ে আপনি মাফ করে দেন। দুনিয়ার শাস্তি যা দেওয়া লাগে আমি দিয়েছি, আমার ছেলেটাকে আপনি একটু জান্নাতের পাখি বানায় দেন। কান্দে আর কয় আল্লাহ দুনিয়াতে এমন কোনো বাবা নাই এত পাষাণ হতে পারে, কিন্তু তোমার কোরআন যখন আমার সামনে দণ্ডায়মান হয়ে গেছে, আমি আর বাবা ছিলাম না, তোমার সৈনিক ছিলাম, তোমার সহযোদ্ধা ছিলাম, তোমার কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। শুধু তাই নয়, বাকি 80টা বেত্রাঘাত হযরত ওমর তার কবরের উপর করেছে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো কোরআনের বিচার। এটা কার বিচার? জোরে বলেন না, এটা কার বিচার? এই বিচার যদি সমাজে থাকে চোর আর ডাকাত লাগবে? থাকবে? যাই কয় আয় রে তার সাথে যায় রে। দেশ স্বাধীন হলো, এখন ডাকাত বেড়ে গেল, কথা কয় না? আরে জোরে কোন না কেন? মিছা কথা কইছি? যেদিন 5 তারিখে ডাকাতি হয়, দেশ স্বাধীন হয়, আপনারা বলতেছেন, আমি বলতেছি, সবাই বলতেছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। কয় সালে? 24 সালের 5 তারিখ। আমি 7 তারিখে চুয়াডাঙ্গা যাচ্ছিলাম। কোথায়?
কথা কয় না, কোথায়? চুয়াডাঙ্গা। সাতক্ষীরা পার, কুষ্টিয়া পার হয়ে চুয়াডাঙ্গা রোডে ঘোড়াপা নামে একটা ব্রিজ আছে। কি পা? ঘোড়াপা। এই ঘোড়াপা ব্রিজে যায়া আমি গাড়ি যে দাঁড় করালাম, এই বড় বড় হাসা নিয়ে 2-3 জন চলে আসলো, আচ্ছা করছে দাঁড়া। আরে ভাই কিরে ব্যাপারটা কি? ব্রিজের উপরে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন মোবাইল খুঁজতেছি, খুঁজে 999 ফোন দেবো, পুলিশ তো নাই। ফোন দিবেন কাকে? কথা কয় নাকি? 40টা গাড়ি অ্যাটাক করলো সবার প্রথমে। আমি এখন গ্লাসটা নামে দেখছি, ভাই রে আমি হুজুর মানুষ জানি বলে কোনো ক্ষতি করিস না, তুই বলেও হামাক লাগবে। কথা ঠিক কিনা? তুই মরে গেলেও হামাক লাগবে ভাই, মারামারি করিস না। আপনি হুজুর তো হয় মুখটা দেখলো, থোতমাটা দেখলো, টাকা দেখো হুজুর মন খারাপ করেন না, আপনি বসে থাকেন, আপনি এখানে মাল আরো আসবে, আমরা ধরবো। 40 লাখ টাকার একটা ফিচিডিলের গাড়ি যাবে, আমরা ওটা ধরে আপনাকে ছাড়া দেবো, হুজুর পেটত লাগতে পারেন না। আমি এখনো কষি ফিচিডিলের গাড়ি ধরবো, তুই ধর ভাই ধর, আমরা লোক করে আসি। তো লোক করে আসে কারণ তো কুপাকাত, ওই গায়ক সিংকে আরবত ফেলায় না, আমাকে আরবত ফেলাবো, ওটা আও করলে সমস্যা। কথা কয় না? সেই দিন বুঝেছি দেশ স্বাধীন না পরাধীন। ওই যে যার গাওয়াত পরে তাই তখন বোঝে, গাওয়াত পড়ার আগে কেউ বোঝে না। বোঝে? সেই দিন আমি বুঝেছি দেশ স্বাধীন হলো না পরাধীন হলো। মোবাইল বার করে ডাকাতক দেখছি, ডাকাতক কাছে মোবাইল নেবেন না, ভাই থোক পুলিশ নাই, আপনারা মোবাইল নিয়ে কি করবেন? চিন্তা করেছে পুলিশ থাকলে মোবাইল নিল হতি। লোক করে আসি, 40টা গাড়ি ধরলো, ফিচিডিলের গাড়ি আসবে, ফজরের আজান হবে আধা ঘন্টা আগে। এখন কাছে হুজুর স্টার্ট দেন, স্টার্ট দেন। আমি এখন কাছে কিরে ভাই ফিচিডিলের গাড়ি আলো, এত কথা কটকে আপনি যান ছেড়ে দিছি, যান এত কথা কটকে আমাকে সহ 40টার উপরে। যাই হোক আপনার মিনিমাম এটা গুটাইছি 40টার মতো। যে কিভাবে গুনলাম, এটা করে গাড়ি আসতেছে আলু নিয়ে আর বন্ধ হচ্ছে, আমরা গুড়া বেরিয়েছি 40টা গাড়ি। সবার আগে তো আমরা যাত্রী, যাই বেশি কথা কয় তাক মারে, লাইন ভাঙ্গে। আমার ভাইরা, আমার দেশে এরকম লুটতারাজ রাহাজানি ছিল না। কথা কয় না কেন? ছিল। আমার দেশে এইরকম মানুষ অশান্তিতে ঘুমায়নি, গরু বাইরে থুয়ে ঘুমাছে, পুলিশ পাহারা দিছে। কিন্তু বর্তমান যে অবস্থা, শহরের বাড়িও ডাকাতি হচ্ছে। কথা কয় না কেন? আহা কষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই এটা বলেন তো আমিন। তাহলে কোরআনের আইন থাকলে চোর চুরি করার সাহস পাবে? আরে সব পুলিশ অবসর হয়ে বাইরে বসতে গেলে আদালত আর চলবে না যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়। কথা বলেছে কিনা? বেশি লোক লাগবে না। ধর্ষণকারী যাই ধর্ষণ করবে, কোর্টত নিয়ে যায়, একটা লোক মেরে ফেল দেওয়া লাগবে, আর কেউ ধর্ষণ করবে? কথা কয় না। ওই পুরুষ হলে ওর খারাই হবে না, পারে ওই বাপরে বাপ মেরে ফেলবে ধরা বলে, ওরা কোনো কিছু হবে না। কথা কোন না? আল্লাহ আমাদেরকে মাফ করুন সকলে। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে না হাত তুলে দেখেন তো। একজনেরও নয়। ঠিকবার তাকবীর না, লিল্লাহে তাকবীর। আবার আমি যে কথা বলতেছিলাম, আমি যে আলোচনা আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম, আল্লাহ বললেন যদি পড়তে হয় তাহলে কোরআনের পথে বড়। আমি ওই আলোচনা করতেছিলাম। বাজারে আমি আপনাদের যে কথাটা মেসেজ দিয়ে যাবো, এই কথাটা আপনাদেরকে মানতে হবে। জান্নাতে যদি যেতে চান মনে করা লাগবে, আমার আল্লাহ বললেন তুমি ছিলে কোথায়, আসলে কোথায়, আবার যাবে কোথায়। 3টা কথা মনে রাখা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? এত ওয়াজ করা লাগবে না। ওয়াজ শুনতে শুনতে আপনারা বহুত ওয়াজ শুনে ফেলেছেন। আমি মাত্র 3টা জিনিসের কথা বলবো। এই 3টা জিনিস যদি মনে রাখতে পারেন, আল্লাহর কসম করে বললাম আপনি আর অন্যায় করতে পারবেন না। 1 নাম্বার, আপনি ছিলেন কোথায়, আসলেন কোথায়, আবার যাবেন কোথায়? আপনি ছিলেন হলো জান্নাতে। আল্লাহু আকবার বলেন।
যতগুলো রূহ আছে সবাই জান্নাত থেকে এসেছি কোথায়? দুনিয়াতে আসলাম, আবার দুনিয়া থেকে যাব কোথায়? জান্নাতে। এই জান্নাতে যদি যাইতে চান নবীজির আদর্শ মানা লাগবে। বন্ধুরে, ইসলাম তো এমনি আসে নাই। আজকে তো আমরা ইসলাম পেয়েছি, বাপ মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আপনি আমি মুসলমান হয়েছি। কিন্তু এই ইসলামকে কায়েম করতে গিয়া নবীজির অনেক কষ্ট সহ্য করা লাগছে। আমার আপনাদের জনগণের বিশ্ব নবী দুনিয়ায় যখন এসেছেন, নবী যখন নবুয়ত পাননি, দাওয়াত দেওয়া শুরু করে দেননি, এমন কোন মানুষ ছিল না আমার নবীকে ভালোবাসতো না। আবু জেহেল পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবাসতো। নবীকে বলতেন রাহমাতাল লিল আলামিন। নবী ছিলেন মক্কার মদিনার সবচাইতে শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ। যেই দিন থেকে নবী বলেছে কালেমা পড়ো, কালেমা পড়া লাগবে, ওই দিন থেকে নবী কিন্তু শত্রু হয়ে গেছে। কথা ঠিক না গাড়ি? ওই দিন থেকে শত্রু হওয়া শুরু করেছে। বিশ্ব নবী, দয়ার নবী, আমার মায়ের নবী, এই নবীকে যারা ভালোবাসছে এরা জান্নাতি মেহমান হয়ে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আমার রাহমাতাল লিল আলামিন। এ যুবক, এ ভাইরা, ভালো করে কথা শোনেন। কেন আপনি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবেন না? যেহেতু আপনারা গ্রামের মানুষ, এইটুকু বললে আপনারা বুঝতে পারবেন। নবীজি আমার রাস্তা দিয়ে যায়, আমার নবীকে ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার বয়স 12। কত? আরো জোরে বলেন। 12 বছর মানুষ বিশ্ব নবীকে ডাকতে বলতেছে তার চাচা আবু তালিব বলতেছে, বাবা চলো, তোমাকে নিয়ে আমি একটু দূরের দেশে যেতে চাই। ওই দেশে যাব বিজনেসের কাজে, ব্যবসার কাজে, আমি ব্যবসা করতে যাইব, তুমি আমার সাথে যাবা কিনা? বলে অবশ্যই চাচা যাব, কারণ নবীজির শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। নবী আমার ছোট্টবেলার থেকে বাবা মা হেল্প করছে, কিন্তু এখনকার ছেলে মেয়েরা আর বাবা মাকে হেল্প করতে চায়। কথা কোন চায়? ওই কলেজত গেছে, কলেজত থেকে পড়লো কি পড়লো না, বাড়ি থেকে বসে থেকে এই যে মোবাইল পাইছে, কি পাইছে? মোবাইলটা দিয়া ফ্রি ফায়ার খেলা শুরু করে দেয়। কথা কোন জায়গায়? যদি ডাকেন ভাত খাওয়ার সময়ও পায় না। কিন্তু আমার নবী এরকম ছিলেন না। আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি সব সময় কাজকর্মে ব্যস্ত থাকতেন। নবীজি আমার কাজ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বণিক হইয়া আমার নবী চাচার সাথে রওনা করেছে তায়েফ শহরে। আল্লাহু আকবার বলেন। যাইতে যাইতে হঠাৎ ওই এলাকার একজন পাদ্রী ছিল। পাদ্রী কি? পাদ্রী বোঝেন? খ্রিস্টানদের হুজুর। মুসলমানদের হুজুরদের কি বলা হয়? বলবি। আপনারা যেটা বলেন বাংলা ভাষায় কি বলেন? বলবি। আর খ্রিস্টানদের হুজুরকে বলা হয় পাদ্রী, মানে ধর্মযাজক। এখন ধর্মযাজক এই পাদ্রী কি করতেছেন? তাওরাত কিতাবের মধ্যে দেখেছেন এই রাস্তা দিয়ে একদিন বিশ্ব নবী যাবে। কে যাবে? বিশ্ব নবী যাবে, দয়ার নবী যাবে। এখন এই দয়ার নবী যাবে, তিনি এখন বলতেছেন আমার নবী এই দিক দিয়ে যাবে, আমার বয়সও হয়ে গেছে, আমি কলেমা পড়তে পারবো কি পারবো না জানি না, আল্লাহ তোমার নবীকে আমাকে একটু দেখা করাও। আল্লাহু আকবার বলেন। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কিভাবে দেখা করব? এই দিক দিয়ে নবী যাবে, নবী যদি এই দিক দিয়ে ফসকে চলে যায়, তিনি একটা হোটেল খুললেন। কি হোটেল? খাবারের হোটেল। মক্কা এবং মদিনা থেকে যারা আসবে ফ্রি খাবার। কি খাবার? ফ্রি খাবার। বলতেছেন এই দিক দিয়ে নবী যাবে, খাবার সবাই ফ্রি হলে খাবে, টাকা দিয়ে তো অনেকে খাবে না, খাবে চলে যাবে, আর ফ্রি হলে অবশ্যই খাবে। তিনি খাওয়াতে খাওয়াতে দেখতেছেন তার অবস্থা শেষের দিকে। হঠাৎ করে তিনি বলতেছেন, আল্লাহ আজকের দিন গেলে মনে হয় কালকে আর আমি খাওয়াতে পারবো না, তোমার নবীকে তো দেখলাম না, তোমার নবীকে দয়া করে আমার সাথে একটু দেখা করাও। সুবহানাল্লাহ বলেন।
হলো না? সুবহানাল্লাহ। আমরা তো সবাই নবী প্রেমী, নবী প্রেমী না? আমরা কি প্রেমী? নবী প্রেমী। এইবার পাদ্রী বসে আছে, হঠাৎ দুই দিক দিয়ে 40 জনের কাফেলা নিয়ে বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ের নবী যাচ্ছিলেন। যাইতে 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 হঠাৎ করে দেখতে পাচ্ছেন আমার নবীজির ওই রাস্তা যখন চলে গেছে, যাওয়ার পরে তার চাচা ডাকতে বলে, এখানে একটা হোটেল আছে, এই হোটেলে লেখা আছে ফ্রি খাবার, কোনো টাকা লাগবে না, চলো আমরা সবাই খাবারে খেয়ে আসি। এখন 40 জন বণিক আছে, 40 জনের মাল সামানা আছে। একজন বলতেছে কে কাপড় দেখবে, কে মাল সামানা দেখবে। সবাই তখন পরামর্শ করলো, পরামর্শ করে সবাই বলতে শুরু করলো, আজকের মাল সামানা যা আছে, এই আজকের মাল সামানা দেখবে আমাদের মোহাম্মদ আব্দুল্লাহর বেটা রাহমাতাল লিল আলামিন। সবাই বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে সবাই বিশ্বাস করলেন, নবীজিকে আমার বিশ্বাস করলেন। বিশ্বাস করার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ে গেলেন, আর 40 জনের মধ্যে 39 জন হোটেলের মধ্যে চলে গেল। 39 জন ওই হোটেলে যাওয়ার পরে পাদ্রী প্রতিদিনের নিয়ম অনুসারে বলতেছে, কে তোমরা কোথা থেকে আসছো বলো। বলে আমি মক্কা থেকে আসছি। আল্লাহু আকবার। যেই বলছে মক্কা থেকে আসছি, পাদ্রী এবার নজর করছে, নাম কি? আমার নাম। নাম শুনে কি করবেন? তোমরা কতগুলো কাফেলা আছো তাই বলো। আমরা কাফেলা আছি 40 জন। এখানে কয়জন? 39 জন। আরেকজন কই? আরেকজন আছে কাপড় দেখে। পাদ্রী কয়, মাওলা ঘটনা তো মিলে যায়। আল্লাহু আকবার বলবেন না? পাদ্রী কয়, মাওলা রে ঘটনা তো মিলে যায়, ঘটনা তো সুন্দরভাবে মিলে যাচ্ছে। ও মাওলা, মাওলা রে এত সুন্দর ঘটনা কিভাবে মিলতেছে আমি তো বুঝতেছি না। আহারে পাদ্রী এইবার ডাকতে বলতেছে, আপনারা আসছেন 40 জন, আসছেন এখানে 39 জন। তাহলে এইবার শোনেন, আপনার ভাস্তা কই? আপনার ভাতিজার নাম কি? আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? চাচা থুপকে গেছে, কয় কিরে এত দূর আসছি, আমার ভাস্তার নাম বলে কামনে? আমার ভাস্তার শত্রু কি নাম? বন্ধুগণ, ভাতিজার শত্রু কিনা যে বলছে রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বললেন না আমার ভাস্তার নাম মোহাম্মদ, কিন্তু আপনি কেমনে জানলেন? একটু জলদি করে বলেন। বলে ওইটা তুমি জানবে না, তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। কয় আমার নাম মুত্তালিব। বাইরে 12টা বছর ধরে যেই মানুষটার অপেক্ষা করলাম, সেই মানুষটাকে আপনি রেখে আসছেন, এইটা তো হলো না। আপনি যান, তাড়াতাড়ি যান, ওই মোহাম্মদকে নিয়ে আসেন। ওই মোহাম্মদ ছাড়া কাউরে খাবার দিব না। আরে জোরে করে আল্লাহু আকবার। মোহাম্মদকে ছাড়া খাবার দিবে না। মোহাম্মদকে আনা হলো, জমছে তারা খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়ার পরে এইবার পাদ্রী বললেন, ও মোহাম্মদ তুমি জানো না তোমার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের গড কোরআন শরীফের মতো আমাদের তাওরাত কিতাবে লিখে দিয়েছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই দুনিয়ার শ্রেষ্ঠ নবী হবে, শেষ নবী হবে। জানি না আমার বয়স ততদিন থাকবে কিনা, কিন্তু তোমার কাছে আমি একটা আরজি জানাই, দয়া করে তুমি আমারে এমন একটা জিনিস করে দাও যাতে কিয়ামতের ময়দানে উম্মত হয়ে না হলেও তোমার একজন সহকারী, তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারি। কিয়ামতের ময়দানে তুমি আমারে পরিচয় দিবা, পরিচয় দিয়া জান্নাতি মেহমান বানায় দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী
নবী রাহমাতাল লিল আলামিন এমনিতে এই দুনিয়াতে ইসলাম কায়েম করেনি, অনেক কষ্ট করে ইসলাম কায়েম করেছে। নবীজি আমার যেদিন নবুয়ত পায় বলেন আমার সাথে লা ইলাহা মুহাম্মাদ, আরো জোরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আমার যেদিন কালেমার দাওয়াত দিবেন সর্বপ্রথম আমার নবী খাদিজাকে বলতেছেন, খাদিজা রে তুমি আমার থেকে একটু পারমিশন দাও, আমি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে ওহী পাইছি, আমি এখন দাঁড়ে দাঁড়ে যাব কালেমা পড়াবো মানুষের কাছে কাছে গিয়া। বলে ঠিক আছে তুমি যাও, সব জায়গায় যাইতে পারবা, একটা জায়গায় যাই ওরা, সেটা হলো আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের কাছে যাওয়া যাবে না। নবী আমার ডাক দিয়ে বলেন, বিবিরে আমি যদি আবু জেহেলের কাছে যাই আর আবু জেহেল যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমার আর কষ্ট থাকবে না, আমাকে আবু জেহেলের কাছে যেতে হবে। এবার নবী চলে এলেন আবু জেহেলের কাছে। আবু জেহেল তখন দেখতেছেন বড়ই গাছে চড়ে বড়ই পাড়তেছেন। আমার নবী ডাকতে বলে, ও চাচা আবু জেহেল, আবুল হাকাম রে, আমি তোমার কাছে আসছি। বলে দেখো অবেলায় আবার শত্রুর আগমন। নবীজি আমার গেছে আবু জেহেলের একটু আগের থেকে টক খাওয়ার অভ্যাস ছিল। আল্লাহ পাক সোনার মক্কা মদিনায় আমারে নিছে। আমি দেখছি আমার নবী যেখানে বাড়ি সেখান থেকে অল্প একটু দূরে আবু জেহেলের বাড়ি। নবীর বাড়িটা হলো লাইব্রেরি বানায় দিছে, আর আবু জেহেলের বাড়িটা হলো হাম্মামখানা, সরকার পেশাবখানা পায়খানা বানায় দিছে। মুসলমান রে, নবীজি আবার বলতেছে চাচা আমি আপনার সাথে দেখা করব। এইদিকে আবু জেহেল নবীকে মিথ্যা বলতেছে, বাস্তা রে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি। বলে আপনি কি ব্যস্ত আছেন আমাকে বলেন, আমি আপনার থেকে শুনতে যাই। বলে বাস্তা রে, এইবার আবু জেহেল গাছের উপরে উঠে বলতেছে যেহেতু তার টক খাওয়ার অভ্যাস ছিল, এই পৃথিবীতে সর্বপ্রথম ডায়াবেটিস রোগ হয়েছিল আবু জেহেলের। আবু জেহেল টক খাচ্ছে। আবু জেহেল এবার বলতেছে তুমি এখন যাও, তোমার সাথে দেখা হবে না, আমি একটু পাথর পারি। পাথর কি পারে? আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আমার নবীর জন্য দুনিয়াতে সবকিছু আমি তৈরি করলাম। আর আমার নবীকে বলে পাথর, যাও তাড়াতাড়ি যাও, বড়ইগুলোকে তুমি পাথর বানিয়ে দাও। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। বলেন আবার আল্লাহ পারে কিনা? পাথর বানাতে পারে না? যারা আজকে শত্রুতা করতেছেন ইসলাম নিয়ে, আল্লাহ ইচ্ছা করলে অকেজু করে দিতে পারে কিনা? কথা কন পারে কিনা? হায় হায় রে, একই মসজিদে দুই জামাত। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি এক মসজিদে দুই জামাত। আমাকে এইরকম ডেকে নিয়ে যায়, বলছে হুজুর আমাদের অবস্থা তো খুব খারাপ। ওকে আমরা একটা মসজিদে এখন দুইটা জামাত করি, এক হুজুরের পাঁচটারই আমরা দুইজনের। কোথায় সেটাও বলতেছি, নীলফামারী টুপামারী ইউনিয়ন, নীলফামারী জেলা টুপামারী ইউনিয়ন সদর থানা। সদর দেখবেন যে উপজেলার একটা মসজিদ বানাইছে, উপজেলা মসজিদের কাছে গিয়া দেখবেন ওই পাড়াতে একটা মসজিদের ঈদগাহ মাঠের নামাজ দুইটা ইমাম লাগে। কয়টা? ঈদগাহ মাঠের। কারণ আমাদের ইমামের পাঁচটা নেই, ওরা নামাজ পড়বে না, ওর কি ইমামের পাঁচটা নেই, আমরা নামাজ পড়বো না। আল্লাহ কয় আহারে বান্দা, নামাজ যে কার কবুল হবে কার হবে না এটা আমি আল্লাহ ছাড়া কেউ কথা কয় না কে জানে। মারুফত তরিকার মানুষের আইলে তো তরিকা আপনারা পছন্দ করেন না, আমিও করি না। যারা মারুফত করে চিল্লায়, এরা একটা কথা বলে, কি বলে জানেন? এমন জায়গায় মারবো ঢিপ, এক ঢিবে সব ঠিক। কি কর? এক ঢিবে সব ঠিক। আমি তো রিসার্চ করা শুরু করলাম, কে রে কুট্টেরা ঢিপ মারবে?
দিয়ে 1 জিবি এরা সব শেষ করে ফেলবে। তখন রিসার্চ করতে করতে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, বান্দা তোমার একটা ঢিবি যথেষ্ট, একটা সেজদাই যথেষ্ট তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা সেজদা? একটা সেজদা। আল্লাহ কোন সেজদা যে কবুল করবে এটা আমরা কেউ জানি? জানলে তো ওই সেজদা দিয়ে বসে থাকলো নি। কবুল হয়েছে আর কি, আর কিছু করার আছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।